রহিম, চুরি জামা তুমি কোথায় পেয়েছ? আমার দিদি দিয়েছে। তোমার দিদি দিয়েছে? আচ্ছা, বৃক্ষের সঙ্গে ওই উড়িয়াবাজ ঘোড়াটি দেখতে পেলাম, ওই ঘোড়াটি কি তোমার? জি, ওই ঘোড়াটি কে দিয়েছে তোমাকে? আমার দিদি দিয়েছে। তোমার দিদি দিয়েছে? আচ্ছা মাতাজের, আশা করি তুমি সুন্দরভাবে লেখাপড়া করে তারপর বাসায় চলে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাদশা সাহেব, রহিমের ঘোড়াটি দেখে আমার বেশ পছন্দ হয়েছে, তাই তো আগামী কল্য রহিমের ঘোড়ার সঙ্গে আমার ঘোড়া রেস খেলা হবে রেসের ময়দানে। যদি রহিম জয়লাভ করতে পারে তাহলে আমি তাকে দেব সাধিত পুরস্কার, আর যদি রেসের ময়দানে রহিমের ঘোড়া আমার ঘোড়ার সঙ্গে পরাজয় বরণ করে তাহলে পুরস্কারের বদলে রহিমকে আমি রেখে দেব অন্ধকার কারাগারে। মনে রাখবেন একটি কথা, আমি স্কুলে এই মুহূর্তে একটি নতুন আইন আমি ঘোষণা করতে চাই। আপনি প্রত্যেকটা ছাত্র ছাত্রীর মাঝে জানিয়ে দেবেন, আগামীকাল এই স্কুলে কোন ছাত্র বা ছাত্রী প্রবেশ করতে হলে হাতির পিঠে অমব্রেলা দিয়ে স্কুলে প্রবেশ করতে হবে, নচেৎ এই স্কুলে কেউ প্রবেশ করতে পারবে না। এটা হচ্ছে বাদশা সাহেবের আদেশ। বলছেন তুমি তো নিজ কানে শুনতে পেলে সাহিদ বাসার আদেশ। আগামীকাল স্কুল আসতে হলে হাতের পিঠে আমরা রাতে আসতে হবে, অথবা স্কুলে ঢোকা দেওয়া নিষেধ। কথাটা যেন মনে থাকে। বেশ, আমার মনে থাকবে। আজকের মতো তোমাদের ছুটি। কোথায় পাবো টাকা পয়সা গো, ও আল্লাহ, কোথায় পাবো হাতি দয়াব, আল্লাহ আল্লাহ
হাতে কিনে দেবে? হ্যাঁ বন্ধু, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে সত্যি তোমাকে হাতে কিনে দেবো। আর আমি ভালোবাসবো? তুমি আমাকে ভালোবাসবে? নিশ্চয়ই তোমাকে অবশ্যই ভালোবাসবো। সত্যি? সত্যি সত্যি সত্যি। তুমি আমাকে কোনোদিনই ভুলে যাবে না? আমি বলছি তো, আমি তোমাকে কোনোদিন ভুলবো না। সত্যি সত্যি। আহা আমি আছি সেই তোমার, তুমি আছো সেই আমার।
রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই আমি আছি এই যে তোমার তুমি আছো সে আমার সঙ্গী আমরা কাজেই কাজেই আমার মন বলছে তুমি বাচ্চার মেয়ে তাতে কি হয়েছে? তুমি আমাকে নিশ্চয় ফাঁকি দেবে আরে বলছি তো, আমি তোমাকে কোনোদিন ফাঁকি দেবো না। আমার বিশ্বাসই হচ্ছে না তোমার বিশ্বাস আছে না? আমার বিশ্বাসই হচ্ছে না আরে, আমি বলছি তো তোমাকে কোনোদিন ফাঁকি দেবো না। সত্যি বলছো সত্যি 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 আমি তোমার ফাঁকি দেব না। আমি তোমার ফাঁকি দেব না।
চলো দাদা। আমি আর রন্ধনশালায় বসে ভাত, আমি আর দোকানে বসে ভাত খাবো না, রন্ধনশালায় বসে ভাত খাবো। যাও বাবা রহিম, তোমার দিদি ওই রন্ধনশালায় বসে আছে, তুমি সেখানেই যাও বাবা। বেশ, তুমি যাও। দাদা, এই যে দাদা, তুমি স্কুল থেকে অনেকক্ষণ এসেছো, তোমার মুখখানা একেবারে শুকিয়ে গেছে। আমার খোদা নেই, তুমি খেয়ে নাও। এ তুমি কি বলছো? না খেলে শরীরটা খারাপ করবে, এসো খেয়ে নাও। বলছি না আমার খোদা নেই, তুমি খেয়ে নাও। রাগ করো সুখীরা বন্ধু, ও শুক্র রাগ করো না তুমি রে আমার শুক্র অপমান করেছ, সে কথা কি আমি ভুলে গিয়েছি? দাদা, যত রাগ তোমার আমার উপর আছে, তুমি তত
মতো আমাকে কষ্ট দিও, আমাকে বেরো, যা খুশি তাই করো, কিন্তু খাবারটা খেয়ে যাও। এই মুহূর্তে আমার সম্মুখে বেড়ে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। না দাদা, আমার কথা বলো না। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কে আছে? তুমি যদি আমাকে দাঁড়িয়ে দাও, আমি কোথায় যাবো, কার কাছে যাবো দাদা? বেশ, তাহলে তুমি থাকো, আমি চলে যাচ্ছি। না দাদা না, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। তুমি যখন আমাকে সহ্য করতে পারছো না, তখন এই দাসী সারা জীবনের মতো তোমার সম্মুখ থেকে চলে যাচ্ছে। দাঁড়াও দিদি, আমি আর তোমাকে মারবো না। এদিকে এসো। দিদি, একটু আগে তুমি যে কথাটি বললে, তুমি কাকে বাঘের মুখে ছেড়ে দিতে, আমার কাছে খুলে বলো না। দাদা, আমি অত কিছু জানি না, আমি শুধু জানি আমার স্বপ্নের কাহিনী। আমি তোমার কাছ থেকে তোমার ওই স্বপ্নের কাহিনী শুনবো, শুধু একটিবার খুলে বলো, তুমি কাকে বাঘের মুখে ঠেলে দিতে? দাদা, আমি একদিন মাসিমার দিকে ঘুরেছিলাম, হঠাৎ করে স্বপ্ন দেখলাম ওই নিরাজপুরের একেবারে বাচ্চার 12 দিনের সন্তান রহিম বাচ্চা, উজির কন্যা রূপবানের বিবাহ বন্ধন, তারপর ছেলে আর মেয়েটি বনবাসে দিয়ে দেয়। ছেলে আর মেয়েটি কোথায় যে হারিয়ে যায়, আমার মনে হয় দাদা সেই ছেলেটি তুমি, ওই মাসিমা তোমাকে কুড়িয়ে পেয়ে। আমি হতে যাবো কেন? দিদি, তোমাকে কথা দিয়েছি, মিছে মিছে রাগ করেছি, এদিকে এসো। আচ্ছা দিদি, আজই তোমাকে একটি প্রশ্ন করবো, তুমি সত্য করে উত্তর দেবে? হ্যাঁ দাদা, অবশ্যই উত্তর দেবো, তুমি প্রশ্ন করো। তোমার কি বিয়ে হয়েছে? তুমি কি পরীক্ষায় আমাকে ফেললে, এখন আমি কি উত্তর দেব বলো? বলো না ভাই। হ্যাঁ দাদা, আমার বিয়ে হয়েছে। তোমার বিয়ে হয়েছে? তাহলে আমার দুলাভাই থাকতে তোমার এত কষ্ট কিসে? আচ্ছা বলো তো, আমার দুলাভাইয়ের নাম কি? রামের বামে নয় সীতা, মহির মধ্যে হিমের শেষ। এতে আমার নামের নাম? হ্যাঁ দাদা, তোমার বলো না, তাকে দেখতে কেমন? দেখতেও ঠিক তোমারই মতো,
আমারই মতো আমার নামের নাম, তোমারই মেয়েটা। তাহলে তো আমার মেয়েটাই হলো। আচ্ছা দিদি, বলো। তোমার কাছে একটি জিনিস চাবো, তুমি আমাকে দেবে? হ্যাঁ দাদা, আজ নিশিতে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। আরে শুধু তোমার জন্য, অন্য কারোর জন্য নয়। বলো কি চাই? দিদির কাছে কি চাইতে পারে? কি চাও? দুলাভাইকে দেখতে হলে 10টি টাকার প্রয়োজন। দিদির কাছে চেয়ে দেখি আমাকে 10টি টাকা দেয় কিনা। বলো দাদা। দিদি, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। আমি আবারও বলছি তো, আমি যখন তোমাকে কথা দিয়েছি তুমি চেয়েই দেখো না, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। তাহলে আমাকে 10টি টাকা দাও। সারা দুলাভাই যেখানে থাক না কেন, কান ধরে টেনে আমি তোমার সর্বক্ষে নিয়ে আসবো। হাই খোদা, এখনো বাগানে ফুল ফোটেনি। বাগানে যদি ফুল ফুটতো ভ্রমণ এসে আবার ওরে চলে যেত না। হে মেহেরবান খোদা, তুমি আমার স্বামীর প্রাণে আঘাত দিও না, তাকে তুমি সদা সর্বদাই ভালো রেখো। একই দিদি, আমি 10টি টাকা চেয়েছি বলে কাঁদছ? ঠিক আছে, আর কোনোদিন আমি তোমার কাছে টাকা চাইবো না। এই আমি চলে যাচ্ছি। ও দুঃখিনী বিশ্বাস করো দিদি, আমি তোমাকে কাঁদাতে চাইনি। আমি যদি জানতাম তুমি 10টি টাকার জন্য এমনি ভাবে কাঁদবে, তাহলে তোমার কাছে আমি টাকা। আর কোনোদিন তোমাকে কাঁদাবো না। দিদি, দাদা। আজই তোমাকে একটি খুশির সংবাদ দেব। বলো দাদা, কি সেই খুশির সংবাদ? সাইড বাচ্চা স্কুলে ঘোষণা করেছে
তার ঘোড়ার সঙ্গে আমার ঘোড়া রেস খেলা। সত্যি? যদি আমি রেস খেলায় জয় হতে পারি, সে আমাকে আশাতীত পুরস্কার দিয়ে বিদায় করবে। আর যদি পরাজয় স্বীকার করি, আজীবন আমাকে কারাগারে থাকতে হবে। না না দাদা, ওই কথা তুমি মুখেই আনবে না। পরাজয় ওই শব্দটি তোমার মানায় না। তুমি জয়ী হবে, আর এটা হচ্ছে আল্লাহর কাছে আমার প্রার্থনা। বেশ তো। তোমার জন্য আমি নামাজ পড়ব আর দোয়া করব, আল্লাহ যেন তোমাকে নিজ খেলায় জয়ী করে। দিদি, তাহলে আমাকে রেসের সাথে সজ্জিত করে কিছু দূর এগিয়ে দিয়ে আসছি। ঠিক আছে, তাহলে অনেক ঝন্ট, অনেক ঝন্ট। আব্দুর রহিম আমার ঘোড়ার সঙ্গে রেস খেলায় জয়লাভ করেছে, তাই না? হ্যাঁ কাকা। হয়তো কিছুক্ষণের মধ্যে সে পুরস্কার নেওয়ার জন্য আমার কাছে চলে আসবে। ঘোষণা করেছে তার ঘোড়ার সঙ্গে রেস খেলা যদি জয় হতে পারি, সে আমাকে আশাতীত পুরস্কার দিয়ে বিদায় করবে। এবার আমার পুরস্কারটা দিয়ে দিন। পুরস্কার তো দেবই, কথা যখন তোমাকে দিয়েছি তাহলে তো পুরস্কার দেব। আরে ঝন্ট, কি পুরস্কার আব্দুর রহিমকে দেওয়া যায়? রহিমকে দেন আপনি, একটু বুঝে এইটান ভালো করে। পুরস্কার অনেক ঝন্ট। হ্যাঁ কাকা। এই মুহূর্তে এই মালির বাচ্চাটাকে বন্দী করে আমার ওই অন্ধকার গাঁয়ে ঢুকে দিচ্ছেন না। আমার হাতে যদি একটা হাতে থাকতো, বুঝিয়ে দিতাম আর বাহুতে কতটুকু শক্তি আছে। হাতিয়ার, হাতিয়ার, আমার সঙ্গে যুদ্ধ করবি? যুদ্ধ। আমি আছি অন্ধ, এই নাও তোমার অস্ত্র। আয় তাহলে! আয়! তোর এত বড় সাহস, আমার চিরশত্রুকে তুই হাতিয়ার দিস? আরে ঝন্ট, আব্দুর রহিমকে বন্দী করে নিয়ে যাবি, রেখে দিবি আমার অন্ধকার কারাকক্ষে। ওর বুকের উপর 22 মণ পাথর চাপা দিয়ে রাখবি। পিপাসা ফেলে পানির পরিবর্তে ওর বুকে মারবি লাথি। ঠিক আছে কাকা, ও বেলায় আমি খুব পারি। সবে শোন, ওকে বন্দী করে তুই আমার তার রক্ষীর ডিউটি করবি। যদি আমার কথার কোন বর খেলাপ হয় না,
দিয়ে দেবো। ওই কথা কইল না, আমি আপনার কথা সব হলো। ব্যাস, রেখে দে এই অন্ধকার কারাগারে। আমি একটু এই সুযোগে আমার মহল থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। এই বেটা এখান থেকে মার। বেটা উঙ্কো উঙ্কো তোর পাগল যাবার তোমাদের বাইরে সাধু দেখো আজকে খুব খারাপ। তুই আমার রাত্রি যাস না, তোর কোনো বলবেন নেই। আবার ভাই একটি কথা বলবো? হ্যাঁ বলো। শ্যামপুর আমার দিদি আছে, হ্যাঁ ক আমার দিদিকে বলবে তোমার দাদু 60 বছর কারাগারে বন্দি আছে। এইটা তুই কই বেড়া এমন না, তুই বলাবি না। না না, আমি পকাবো না। বেড়া এখানে তুই চোখ করে ঘুমা, আমি সংবাদ পাড়াবানি। আমি আগে এখানে ঘুমানোই মেলা, আমার মেলা ঘুম করতে থাকেন বা দেখতাম বা লাগে। তার ঘুরাই আমার সাবাও গাইছিল এ প্রতিশোধ নিমাসটা। পাষাণ চাপা জীবন জয় গো দিদি মোরে রেখে যা ও প্রাণের দিদি গো। আমার দিদি শুনলে কথা গো পাষাণে ভাবে মাথা ও প্রাণের দিদি গো। কোথায় আছো প্রাণের দিদি গো? দিদি মোরে রেখে যা ও প্রাণের দিদি গো। কোনো কথা বলবে না, তাড়াতাড়ি চলে এসো। আসেন আব্বা, আমি আপনার ভালোবাসি। আমি আপনার আটা কিনে দেবো, আপনি ময়দা গুলে খাই। আসেন আব্বা, আমি আপনার ভালোবাসি। আমি আপনার আটা কিনে দেবো, আপনি ময়দা গুলে খাই।
নাক কাপড় বসিয়ে যাবে। এই আমার নাক নিয়ে গেছে কাকা। এই জানোয়ারের বাচ্চা, এই তোর এই হাল কেন? বন্ধু কারাবাইকে পড়াইছে। কি বললি? আমার পয়সা দিয়ে গেছে আর আমার নাক নিয়ে গেছে। এই, 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 বন্দি কোথায় বল? বল! বন্দি কোথায়? বন্ধু কারাবাইকে পড়াইছে। পালিয়ে গেছে। কে কে তাকে মুক্ত করেছে? আপনার মেয়ে গাজল। আমার মেয়ে কাজের এত বড় সাহস! বেশ, এই ওঠ, শোন, ওই রহিমকে আমার কন্যা উদ্ধার করে এখন কোথায় কি অবস্থায় আছে রহিম জানিস? ওই শ্যামপুরের মাসির বাড়ি গেছে। কি? শ্যামপুর? বেশ, চল এখন এই মুহূর্তে আমরা চলে যাবো সেই শ্যামপুর। দেখবো কোথায় ওই মালির বাচ্চা লুকিয়ে থাকে। তাই চলো চলো আমার সঙ্গে। তাই চলো। হে মেহেরবান খোদা, আমার স্বামী গিয়েছে 60 বছর ঘোড়ার সঙ্গে রেস্তারা করতে, কিন্তু এখনো ফিরে এলো না। হে মেহেরবান হ্যালো, খোদা, হ্যালো। আমার স্বামীকে তুমি সৈছলা মতো ফিরিয়ে এলো খোদা, সৈছলা মতো ফিরিয়ে এলো। শোনো রূপান, তোমার দাদাকে ওই সাহেব বাসা বন্দি করেছে। তুমি কি শোনালে? এখন আমি কি করবো? কেমন করে আমার স্বামীকে ওই কারাগার থেকে মুক্তি করবো? হ্যাঁ, একজনই পারে, সে হচ্ছে আমার আব্বা হুজুর। আব্বা! আব্বা, আব্বা গো, আমার সর্বনাশ হয়ে গেছে আব্বা। আমার স্বামীকে ওই 60 বছর তার কারাগারে বন্দি করে রেখেছে। ভাইজি, তুই কোনো চিন্তা করিস নি ভাইজি। এই মুহূর্তে আমি হুকুম দিয়ে তুলে ফেলবো। সেই আমি আমার বাপ থেকে উদ্ধার করে আমি তোর করে দেবো ভাইজি। দুঃখ যে মনের মাঝে হানিল আমার, তারে রাখিবে আমার জন্য আর ভালো
আপনি জাহাপনা সালাম। কিন্তু হঠাৎ করে আপনি এখানে বলুন। এই জীর্ণ কুঠিরে তোমার মতো এত সুন্দর অপরূপা তোমাকে মানায় না সুন্দরী। তোমার স্থান হবে বাদশাহ সাহেবের ওই রাজপ্রাসাদ। জাহাপনা, আপনাকে আমি ভালোই ভালোই বলছি, আমার রাজপ্রাসাদের দরকার নেই। আমার কাছে আমার স্বামীর এই জীর্ণ কুঠিরে অনেক ভালো, তাই তো আপনাকে সসম্মানে বলছি এই স্থান ত্যাগ করুন। চলে যাওয়ার জন্য তো আসিনি সুন্দরী, তাহলে তোমাকে আমার বাদী বানাবো। হ্যাঁ, চলে সবার সঙ্গে ভবিষ্যতের খেলা গেলে আমি তোমাকে চলে যা। বুঝতে পারছিস না ও তার নতুন মা হবে? এই মা, তোর নতুন মা আমি দেখে করবো। মা বল। ও তুই বারবার আমার পথে কাটা হয়ে দাঁড়িয়েছিস, এবার বুঝিয়ে দেব তোর পিতা কত ভয়ঙ্কর হতে পারে। সামান্য দাসের জন্য তুমি নিজের পিতার সঙ্গে যুদ্ধ করছো? আচ্ছা যাবো না, সত্যি আপনি আমাকে হরণ করে নিয়ে যেতে চান? ছয় গেলে হরণ করবো কেন সুন্দর? ঠিক আছে, আপনার হাতে ওটা কি? হাতিয়ার। ওটা দিয়ে কি হয়? আত্মরক্ষা। আত্মরক্ষা। আপনি ওই হাতিয়ারটি আমার হাতে দেবেন? কারণ আমি কখনো হাতিয়ার দেখিনি, তাই তো মন চাইছে ওই হাতিয়ারটি আমি হাতে নিয়ে দেখি। কোনদিনও দেখনি না। আচ্ছা, তুমি চাইলে হাতিয়ার তোমার কাছে দেব, এতে আর অমদিকি আলেকজান্ডার। বেশ, নাও দেখো, ভালো করে দেখো। তাহলে এটা তোমার হাতে থাকলে এটা দিয়ে আত্মরক্ষা করা যায়। আমার কাছে আত্মরক্ষার হাতিয়ার থাকতে তোর মতো শয়তান আমার একটি কেশ ধরাতে পারবে না। তুই কিন্তু বারবার আমার সঙ্গে পাকড়া নিতে চাস। আমি তাহাকে বলেছিলাম কোনদিন তাহলে আমি তার রক্ষা উপরে দেব। পালিয়েছে হালা হারানো খোলকে বাচ্চা। ওই আমার অভিনদী আমি
বিনু দিয়া ওরে আমার বন্ধু ইনুস ভাইয়ের ছেলে একই রাস্তায় আছে। আছে গো ঠাকুর সেথায় চলে যাবো শোনো ঠাকুর ঠাকুর গো আমার নায়ে তোরি গো ও সখী আমি তোমার মাঝি গো শোনো সখী সখী আমার স্বামী রহিম বাদশা গো ও ঠাকুর তোমায় ভালোবাসো ঠাকুর ঠাকুর গো আমার পিতা তোমার শ্বশুর গো ও স্বামী আমি তোমার স্বামী গো শোনো সখী সখী গো আমার শ্বশুর নিরাশ করে গো ঠাকুর তোমায় রাখবো শোনো ঠাকুর ঠাকুর গো এই ঠাকুর কি চলে গেল নাকি? না গো, এখনো যায়নি। আচ্ছা ঠাকুর, তুমি কি সত্যি ঠাকুর নাকি অন্য কিছু? না না, আমরা যাতেই ঠাকুর। তাই? আচ্ছা ঠাকুর, তুমি বলো তো আমার স্বামী এখন কোথায় আছে? তোমার স্বামী সাইড বাসা কারাগারে ভর্তি এই, আছে। এটা তো ভালো ঠাকুর, তা না হলে জানলো কি করে? আমরা ঠাকুর মানুষ, অগ্রিম কিছু গণনা করতে পারি। আচ্ছা ঠাকুর, তুমি গণনা করে বলো তো আমার স্বামী এখন কি অবস্থায় আছে, কেমন আছে? তোমার হাত খানা যদি দেখাও তাহলে আমি বলে দিতে পারবো। সাবধান ঠাকুর, আরেকটিবার ওই কথা উচ্চারণ করবে না। আমি জানতেও চাই না আমার স্বামী কেমন আছে। তুমি চলে যাও, আর তোমাকে হাতও দেখাতে চাই না। যাও চলে। তোমার হাত কিভাবে দেখতে হয় তা আমার ভালো করে জানা আছে। আরে যাও যাও, আমার আমি জোর করে তোমার হাত দেখবো। না, আমি তোমাকে হাতে দেখাবো। তুমি এতদিন গোপন করেছিলে কেন? কারণ তোমাকে মানুষ করবার জন্য। তুমি এখন অনেক বড় হয়ে যাচ্ছ। সত্যি সত্যি? আমি অনেক বড় হয়েছি। হ্যাঁ। তুমি যে রূপা রূপবতী, তাই নাকি? আমি রহিম তুমি রূপা ভাগবতী। আমি সত্যি রাজি তোমার তুমি সবাই আমি সত্যি রাজি তোমার
মনে করেছিলে তোমার স্বামীকে আমি হরণ করে নিয়ে যাব? তোমার স্বামী তোমারই রইল, আর আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। না না, এ তুমি কি করছো বল? শোনো বল, আজ থেকে আমার স্বামীর প্রতি আমার যত অধিকার, আজ থেকে তোমারও ততখানি অধিকার। তো এই চিনতে পারিস এ হয়েছে নিরাশপুরের একাদশ বাদশাহ একমাত্র সন্তান রহিম বাদশাহ। রহিম বাদশাহ নিরাশপুরের বাদশাহ একাপরের একমাত্র সন্তান রহিম বাদশাহ। বাপ রহিম, আমি আজ বসে বড় অন্যায় করেছি, তাই তো আজ তোমাকে বসিয়ে দিচ্ছি আমি এই সিংহাসনে। তুমি যে রূপা